হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ভানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। স্কুলের ছুটি পড়া মানেই হচ্ছে সামনে একটু এদিক ওদিক সেদিক ঘুরে আসা। মানে ঘুরবো না স্কুলের ছুটিতে, সেটা তো মানে হতেই পারে না। নয় কাছাকাছি, নয় একটু দূরে বাচ্চাদেরকে নিয়ে বেরোতেই হবে। তার কারণ ওরাও ঘরে থেকে অনেকটা বোর হয়ে যায়, আর আমরাও একঘেয়েমি মানে লাইফ থেকে একটু বোর হয়ে যাই। তাই হচ্ছে এরকম একটা ছুটির দিনে আমরা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিন সমস্ত প্যাকিং সেরে জাস্ট ব্রাশ করেই আর কি, আর আমরা স্নান করে, বাচ্চাগুলো না, আমি আর সুব্রত চান করে বেরিয়ে পড়েছি স্যান ডিয়েগোতে। আমাদের বাড়ি থেকে স্যান ডিয়েগোর হচ্ছে বেশ অনেকটা রাস্তা, মানে ড্রাইভিং করে প্রায় 10-12 ঘন্টা তো লাগবেই। তার মধ্যে রাস্তায় পড়ে প্রচণ্ড জ্যাম, সেই জ্যামেতেই হচ্ছে অর্ধেক টাইমটা চলে যায়। তাই সকালবেলা বলবো না, একদম ভোর থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ মানে রাস্তা মানে ঠিক করে মানে সকালের আলোটাও ফোটেনি, আর সারা রাস্তায় এই যে পুরো কুয়াশা ভর্তি। মানে কিছুটা রাস্তা তো মানে এতটাই কুয়াশা ছিল যে ঠিকমতো দেখা যাচ্ছিল না, আর সেখানে গাড়ির স্পিড প্রচণ্ড কমে চলেছে, তার জন্য অনেকটা টাইম গেছে। যাই হোক, কাছাকাছি বলবো না, যেতে যেতেই রাস্তায় পথেই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করার টাইম, প্রায় 9টা-10টা বাজতে যায়। তাই জন্য একটু ব্রেকফাস্ট করে নিলাম, সবার খিদে পেয়ে গেছে। আর গাড়িতে সবাই যেহেতু ভোরবেলা আমরা বেরিয়েছি, একটু সবাই বাচ্চারা আমরা একটু মানে আমি ঘুমিয়ে নিয়েছি, সুব্রত তো ড্রাইভ করছিল অ্যাজ ইউজুয়াল। আর ব্রেকফাস্ট করে নিয়ে বেশ ভালো ব্রেকফাস্ট করেছি একবারে পেট ভরে। আর তার সাথে হচ্ছে সাইডে দেখতে পাচ্ছ পুরো কমলা লেবুর একেবারে চাষ, সেখানে কমলা লেবুর গাছ পুরো ভর্তি, প্রচুর হয়েছে, আর নিচেও পড়ে আছে প্রচুর। আর সামনেটা কি দারুণ লাগছে দেখো, মানে এটা না দেখিয়ে আমি পারলাম না, এত সুন্দর ভিউটা লাগছে, আর জাস্ট মনে হচ্ছে না ছবি আঁকা। ব্রেকফাস্ট করার পর আমরা এখনও কন্টিনিউ ড্রাইভ করছি, মানে সুব্রত একদমই খুব একটা থামতে চায় না আর কি। একমাত্র ব্রেকফাস্ট বা এমার্জেন্সি পারপাস কিছু হলে, বা একটু ফ্রেশ হওয়ার জন্য বা খাওয়া দাওয়ার জন্য হলেই তবেই ও আর কি হল করে। আদারওয়াইজ ও একদম করতে চায় না, যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়, যেহেতু একাই ড্রাইভ করে। তাই আমাদের একটা রাস্তাতে যেতেই একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্টটাতে আমরা এসেছি। সেখানে প্রচুর মানে মানে অনেক কিছু সায়েন্টিফিক আর কি সমস্ত জিনিস রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, এটা একটা লাইটিং মানে 3D মতো একটা এফেক্ট দিয়েছে। আর এখানে জল কিভাবে আসে আমাদের পুরো ক্যালিফোর্নিয়াতে, কিভাবে হচ্ছে সেটাকে পরিশুদ্ধ মানে বিশুদ্ধ করে আমরা সেটা পানীয় জলের যোগ্য করে তুলি, কোথা থেকে জল আসছে, মানে সমস্ত ডিটেলে দেওয়া হয়েছে। এরপর আমরা যেতে যেতে সেইগুলো আমরা দেখতেও পেলাম, মানে প্রচুর এরকম জলের লাইন কানেকশান বা নদীর মতন একটা আর কি, ক্রিকের মতন গেছে, যেখান থেকে জল আসছে, তারপর সেটাকে ঠিক মতো আর কি খাওয়ার জন্য বা পানীয় জলের জন্য সেটাকে আবার ওরা ফিল্টার করছে, সেই সমস্ত ডিটেল দেওয়া। আরও অনেক সায়েন্টিফিক জিনিস আছে। এটা একটা মিউজিয়াম, আর এইখান থেকেই হচ্ছে বাইরের দিকটা গেলে দারুণ সুন্দর সিনিক বিউটি আর কি, খুব ভালো লাগছে। বাচ্চারাও দেখলো সমস্ত ঘুরে, আমরাও দেখলাম। এবার যাচ্ছি বাইরেটাতে, দেখতে পাচ্ছ পুরো মানে একেবারে নীল আকাশ, পুরো পেঁজা তুলোর মতো সাদা মেঘ, আর তার সাথে পাহাড় আর নদী। উফ, জাস্ট অসাধারণ লাগছে। বাইরে যেটা 3D নিয়ে সেই একটা জায়গায় ছিল, সেই জিনিসটাই এখানে মুভির মতো করে দেখানো হয়েছে। যে পাহাড়ের বরফ গলা জল, নদীর জল, লেকের জল, মাটির তলার জল, সেগুলো সমস্ত ফিল্টার করে ডিসইনফেক্ট করে সেগুলোকে আর কি খাওয়ার যোগ্য বা পানযোগ্য করা হয়। সেগুলোই এখানে পুরো একটা মুভির মতো করে দিয়েছে, তাই বাচ্চা বড় সবাই দেখছে। মিউজিয়াম দেখার পর আবার আমরা রওনা দিয়ে দিয়েছি যথারীতি। এবার হচ্ছে আমরা আজকে এখন হোটেলে যাব। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম পেয়েছি, তার জন্য আরও অনেকটা টাইম আমাদের লেগেছে। আর রাস্তাতে লাঞ্চও করে নিয়েছি, লাঞ্চ করে নিয়ে একেবারে বেরিয়ে পড়েছি। এবার হচ্ছে হোটেলে আমরা গিয়ে রেস্ট নেব, তারপর ডিনার করব। ওটা আশেপাশে দেখি কি আছে, সেখানে রেস্টুরেন্ট থেকে খেয়ে নেব। এই যে হোটেলে আমরা পৌঁছে গেছি। তবে আজকে কিন্তু শ্রী আর রিক প্রচণ্ড এক্সাইটেড, তার কারণ হচ্ছে ওরা কালকে যাবে সি ওয়ার্ল্ডে, তার জন্য প্রচণ্ড এক্সাইটেড। এই যে আমরা হোটেলে ঢুকে গেছি, আগে ফ্রেশ হয়ে নিই, তারপর হচ্ছে ডিনার করে একটু তাড়াতাড়ি শুতে হবে। প্রচণ্ড আমরা টায়ার্ড, তার সাথে বাচ্চারা আর সুব্রত তো আছেই।
তাহলে কালকে হচ্ছে সি ওয়ার্ল্ডে যখন যাব তোমাদের সাথে সেখানকার ভিডিও শেয়ার করব। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই।